শহীদুল্লাহ বাহাদুর আরো তৈরি করতে হবে যে আগামীর দিনগুলো আপনাদের ইলম চর্চা করতে হবে। এমনে এমনে বাউল গান গায়া দিন যাবে না। বাহাস মুনাজারা লাগলে জেহাদিয়ার বাহাদুর আর অমুক বড় বড় আলেমদেরকে ঠেকাই দিবেন, এরকম করবেন না। আপনারাও দায়িত্ব নিতে হবে। মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমেডি এগুলি কমান, ইলম চর্চা করেন। ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন, যেন যে কোনো বাতিলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমি ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উড্ডীন করতে পারে। ঠিক কিনা বলেন? আমি সেটার কথাই বলি। অতি আবেগী বাঙালি বুঝো না, নিশিরাইতে কারবাসি বাজে, এগুলি চলবে না বাতিলদের সাথে। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, এই হাদিস শরীফ যে রাসূল পাকের হাদিস শরীফ, তিনি এটা হাসান সনদের, হাসান লি গায়রিহি, ওই সনদের প্রমাণ করতে সাব্যস্ত করতে সমর্থ হয়েছেন। বলি মারহাবা। প্রতিপক্ষ হিসেবে মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব যেই তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন সেগুলি উল্লেখ করার মতো হলেও যথার্থ ছিল না, যথোপযুক্ত ছিল না। মুহাদ্দিসিনে কেরামের মুতাকাদ্দিমিন মুতাখিরিন, দুই জামাত মুহাদ্দিসদের মধ্যে মুতাকাদ্দিমিন মুহাদ্দিসরা যদি একটা রায় দেন, সেই রায়ের পরে মুতাখিরিন মুহাদ্দিসিনে কেরাম যদি চুলছেরা বিশ্লেষণ করে জিম্মেদারি নিয়ে আবার পুনরায় রায় দেন, তখন মুতাখিরিনদের রায়টাই বহাল হয়, ওইটাই এটা রাজে হয়, গ্রহণযোগ্যতা পায়, নির্ভরযোগ্যতা পায়। হাফেজ ইবনু হাজার আসকালানি, হাফেজ জারকাশি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনিও তো হাফেজ, ইমাম জাইনুদ্দিন মানাবি, দুইভাবে পড়া যায়। আমাদের আলেম ভাইরা অযথা বিতর্ক করেন, মানাবি মুনাবি একই ব্যক্তি, কেউ মানাবি বলে কেউ মুনাবি বলে। এক জামাত মুহাদ্দিসিন ইমাম আব্দুল বাকি জুরকানি, শিহাবউদ্দিন কাস্তালানি বা কাস্তালানি, সবাই এটাকে হাসান সনদের হাদিস বলেছেন। ইমাম আবু সাইদ এলাই সহ আরো বড় বড় হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এটাকে হাসান বলেছেন। এখন শহীদুল্লাহ বাহাদুরের এই বক্তব্য থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে আগামীর দিনগুলো আপনাদের ইলম চর্চা করতে হবে। এমনে এমনে বাউল গান গায়া দিন যাবে না। শহীদুল্লাহ বাহাদুর আরো তৈরি করতে হবে। শহীদুল্লাহ বাহাদুর বাহাস মুনাজারা লাগলে জেহাদিয়ার বাহাদুর আর অমুক বড় বড় আলেমদেরকে ঠেকাই দিবেন, এরকম করবেন না। আপনারাও দায়িত্ব নিতে হবে। মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমেডি এগুলি কমান, ইলম চর্চা করেন। ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন, যেন যে কোনো বাতিলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমি ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উড্ডীন করতে পারে। ঠিক কিনা বলেন? আমি সেটার কথাই বলি। অতি আবেগী বাঙালি বুঝো না, নিশিরাইতে কারবাসি বাজে, এগুলি চলবে না বাতিলদের সাথে। বাতিলদের সাথে গিয়ে প্রেমের বিশ্বে ধরছে গো জারে, এগুলি চলবে না। ওখানে দলিল দিতে হবে। ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন কে তুমি তো জানো না, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ কে তুমি তো জানো না, হাফিজ ইবনু হাজার আসকালানি কে তুমি জানো না, ইমাম যাহাবি কে তুমি জানো না, হাফিজ জালালউদ্দিন সুয়ুতি কে তুমি জানো না, ইমাম জাইনুদ্দিন ইরাকি কে তুমি জানো না, হাফিজ জারকাশি কে তুমি জানো না, ইমাম আব্দুল বাকি জুরকানি কে তুমি জানো না, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি কে তুমি জানো না, বদরুদ্দিন আইনি হানাফি কে তুমি জানো না, মোল্লা আলী কারি হানাফি কে তুমি জানো না, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি কে তুমি জানো না। তুমি জানো আসি রে ভাই, আসি। এগুলি চলবে না রে ভাই। ইলমি তাহকিক বাড়াইতে হবে। আলাউদ্দিন জাহাদির বকা দিতে পারেন, দেন, কিন্তু আমি চাই আগামীর ভবিষ্যতে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের পরবর্তী প্রজন্ম তারা জাদ্রেল আলেম হোক। মঞ্চে গিয়ে যেমনি ভাবে কোরআন হাদিস বলবে, তেমনি ভাবে নবী রাসূলের শান গাইবে, ওলি আল্লাহর গান গাইবে। ঠিক কিনা বলেন? শুধু গান নির্ভর হবেন না,
ম্যাচিং করেন, রাগ করবেন না। শহীদুল্লাহ বাহাদুরের ঘটনা থেকে আপনাদের শিখতে হবে। আজীবন কি শহীদুল্লাহ বাহাদুরি ঠেকাবে? আপনাদেরও দায়িত্ব নিতে হবে। ওয়াজ শুরু করার আগে কথাটা বলে ফেললাম। যাই হোক, আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, জাস্ট এই কথাগুলি দিয়ে একটা শেয়ার করলাম। আসুন, ওয়াজ গাউসে পাকের শানে কিছু বলবো, এর আগে সবাই মিলে একটু জিকির করি। করবেন? সবাই জিকির করবেন ইনশাআল্লাহ। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কই জিকির করেন নাই? ফাগরি বেঁধে বসেন, জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আপনারা একটু, আমি শুনি, আপনারা জিকিরটা শুনি। জিকির করে সবাই। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে সবাই আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার, কে জানে হয় শেষ বিচার, মাফ করিও মাওলায় উম্মতের রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, গত বছর আমি গাউসে পাকের দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। 5ই আগস্টের পরপর কিছুদিন পরে আমি ইরাকে বাগদাদ শরীফ গিয়েছিলাম। গাউসে পাক যেই রুমের মধ্যে চুর ধরে কুতুব বানাইছিলেন, সেই রুমের মধ্যে আমার যাওয়ার, সেই রুমের কাছে যাওয়ার মতো সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। নিজ নয়নে সেই রুমটা দেখেছি। হুজুর গাউসে পাকের ঘরে চোরের ঘটনাটা জানা আছেন আপনাদের? চোর সারা রাত চুরি করে সব মাল সামানা যা কিছু নেওয়ার মতো। আমার এই ভাইয়েরা দাঁড়ায় আছে তো মহব্বতে, আপনারা দেখেন না দেখে তাদেরকে তারাই দিতে চান। আপনারা পিছনের ভাইরা দেখে না, তো আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন। আপনারাও দেখেন, শুনেন, আবার পিছনের ভাইদেরকে সুযোগ দেন। আপনারা রাগ হয়েন না, ওনারা তো মহব্বত করে আসছে, তারাই দিয়েন না। আমরা সবাই মিলেমিশে, তাই না? দুইটা কথা বলি মনোযোগ দিয়ে। আমাদের মোকাররম বাড়ি সাহেব কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, উনি আসলে আমি মাইক ছেড়ে দিব। গাউসে পাকের ঘরে সে চোর যখন চুরি করে সব মাল সামানা একসাথে করলো, এখন সে মাল সামানা নিয়ে ঘর থেকে বের হবে, কিন্তু এই চোরে আর দরজা খুঁজে পায় না। চতুর্দিকে আইডিয়া করে করে ঘুরতেছে, কোনো দিকে দরজা খুঁজে পাচ্ছে না, দরজাই নাই। সুবহানাল্লাহ বলেন।